আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শীতের ছুটি শেষে কুষ্টিয়া থেকে ঢাকা আসার পথে আমি ভ্রমণ করেছিলাম গোল্ডেন লাইন পরিবহনের নন এসি বাসে। আজকের এই ভিডিওতে সে ভ্রমণের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। কুষ্টিয়ার লাহিনী বটতলার গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার থেকে আমি বাসে উঠে পড়ি। সকাল 10:30টায় বাসটি যাত্রা শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসি গড়াই সেতুতে। বাসটি মেহেরপুর থেকে কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার আব্দুল্লাহপুর পর্যন্ত চলাচল করে। কিছু সময় পর আমরা চলে এলাম কুমারখালী বাস কাউন্টারে এবং এখান থেকে কিছু যাত্রী নিয়ে রওনা হই। দেখতে দেখতে আমরা পাংশা বাস কাউন্টারে চলে আসি এবং এখান থেকে কিছু যাত্রী নিয়ে রওনা হই। আপনারা কুষ্টিয়ার জোরহাট মোড়, মজমপুর রেলগেট, লাহিনী বটতলা, কুমারখালী, পাংশা বাস কাউন্টার থেকে বাসের টিকিট সংগ্রহ করতে পারবেন এবং বাসে উঠতে পারবেন। কুষ্টিয়া থেকে ঢাকার সাইদাবাদ পর্যন্ত ভাড়া 600 টাকা এবং আব্দুল্লাহপুর পর্যন্ত ভাড়া 650 টাকা। প্রায় 1 ঘন্টা পর আমরা চলে এলাম রাজবাড়ী শহরে। শহর অতিক্রম করে আমরা এই মোড়ে আসি। মোড়টির নামটা বলতে পারলাম না, কিন্তু এখান থেকে বাম দিকে গেলে দৌলতদিয়া ফেরিঘাট এবং আমরা সোজা চলে এলাম ফরিদপুরের দিকে। প্রায় 2 ঘন্টার মধ্যে আমরা ফরিদপুরে পৌঁছে যাই। দেখতে পাচ্ছেন আমরা ফরিদপুর মোড়ে চলে এলাম। এখান থেকে বাসটি গোল্ডেন লাইন পরিবহনের নিজস্ব টার্মিনালে প্রবেশ করে তেল নেওয়ার জন্য।
তেল নেওয়া শেষ হলে আমরা কাউন্টার থেকে বের হয়ে ফরিদপুর ভাঙ্গা মহাসড়কে চলে আসি। কিছু দূর এসে একটা হোটেলে আমাদের বাসটি যাত্রা বিরতি দেয়। যাত্রা বিরতি শেষে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হই। রাস্তা জুড়ে আমাদের ড্রাইভার দক্ষতার সাথে বেশ ভালো গতিতে বাস চালিয়েছিলেন এবং তাদের স্টাফের ব্যবহার যথেষ্ট ভালো ছিল। ঢাকা থেকে কুষ্টিয়া রোডে তারা খুব বেশি পুরাতন অপারেটর না হলেও বর্তমানে জনপ্রিয়তার সাথে সার্ভিস পরিচালনা করে আসছে। তাদের সম্পর্কে অতিরিক্ত নতুন একটি তথ্য দিয়ে রাখি, সেটা হলো আমি আমার চ্যানেলে আপলোডকৃত 2টি ভিডিওতে বলেছিলাম যে তাদের বহরে এই রুটে হুন্দাই এসি বাস চলাচল করে, যা বর্তমানে অব্যাহত নেই। শুধুমাত্র কুষ্টিয়া থেকে বিকাল 4টার সময় একটি সুট ক্লাস এসি বাস কক্সবাজার পর্যন্ত চলাচল করে। দেখতে দেখতে আমরা ভাঙ্গা মোড়ে চলে আসি এবং L1 এক্সপ্রেসওয়েতে প্রবেশ করি। শুরুতেই ছিল এক্সপ্রেসওয়ে টোল প্লাজা। টোল প্লাজা অতিক্রম করে আমরা পদ্মা সেতুর দিকে চলতে শুরু করি। প্রায় 30 কিলোমিটার অতিক্রম করার পর আমরা চলে আসি পদ্মা সেতুতে। টোল প্লাজাতে টোল দিয়ে আমরা উঠে পড়ি পদ্মা সেতুতে। ঘন কুয়াশা থাকায় নদীর পানি ঠিকমতো দেখা যাচ্ছিল না। কিছুক্ষণের মধ্যে আমরা পদ্মা সেতু অতিক্রম করে মাওয়াতে চলে আসি এবং ঢাকার দিকে এগোতে থাকি। এক্সপ্রেসওয়েতেও আমাদের ড্রাইভার গতিসীমা 80 থেকে 90 এর মধ্যে রেখেছিলেন।
প্রায় 3টার দিকে আমরা ধোলাইপাড় চলে আসি এবং এখান থেকে বাসটি দয়াগঞ্জ রোডে প্রবেশ করে। এখানে আমরা সায়েদাবাদের জনপদ মোড় অতিক্রম করি। ঢাকায় প্রবেশ করার পর রাস্তার বেশ জ্যাম ছিল। জনপদ মোড় হয়ে আমরা অতীশ দীপঙ্কর সড়কে চলতে থাকি এবং টিটিপাড়া, মুগদা, কমলাপুর পার হয়ে বৌদ্ধ মন্দির চলে আসি। এবং আমি এখানেই নেমে পরিবারের মধ্য দিয়ে শেষ হয় আমার আজকের ভ্রমণ।